আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের কমেন্ট সেকশনে প্রায়ই দেখি আমাদের অনেক মা বোন তাদের ব্যক্তিগত জীবনের কষ্টের কথা শেয়ার করেন। কেউ লিখেছেন স্বামীর দুর্ব্যবহারের কথা, কেউ লিখেছেন সংসারের প্রতিনিয়ত ঝগড়া বিবাদের কথা। একটি সুন্দর ঘর যখন অশান্তিতে ভরে ওঠে তখন জীবন বিষাদময় হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এমন কিছু পরীক্ষিত আমল ও দোয়ার কথা জানাবো যা ইনশাআল্লাহ আপনার সংসারে ফিরিয়ে আনবে হারানো শান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করবে গভীর ভালোবাসা। সংসারে অশান্তি কেন হয়? অনেক সময় আমাদের ইবাদতে গাফলতি, আবার কখনো কুদৃষ্টির কারণে স্বামী স্ত্রীর অমিল তৈরি হয়। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো কঠিন হৃদয়কে নরম করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, তিনিই তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। তাই অশান্তি দূর করতে সবার আগে মহান রব্বুল আলামিনের সাহায্য প্রয়োজন। শক্তিশালী আমল ও দোয়া। প্রথম আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, অর্থ হে পরম প্রেমময়। এটা প্রতি ফরজ নামাজের পর অথবা ঘুমানোর আগে 100 বার এই জিকির করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য দোয়া করুন। এটি হৃদয়ে মোহাব্বত সৃষ্টির জন্য অত্যন্ত কার্যকর। দ্বিতীয় আমল, সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করুন। এটি নেককার স্ত্রী, স্বামী এবং চোখের শীতলতা দানকারী সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। আমলের পাশাপাশি ইসলাম আমাদের কিছু ব্যবহারে পরিবর্তন করতে বলে। একে অপরের ভুলগুলো ক্ষমা করতে শিখুন। ঘরের মধ্যে সালামের প্রচলন করুন, কারণ সালাম শান্তি আনে। প্রতিদিন অন্তত একবার হলেও একসাথে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। যারা কষ্টের মধ্যে আছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার একটি শেয়ারে অন্য কোনো অশান্তিতে থাকা পরিবার শান্তি খুঁজে পায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।